হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়াল। তো দেখুন, এই যে আমাদের লাইট, যদি আমরা একটু আলোটা বন্ধ করি তো খেয়াল করুন, আগে আলো জ্বলতেছে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি আসলে কারেন্টের বাতির মতো দেখায়। এটা একটা 6 ভোল্ট ব্যাটারিতে চলে। যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন, কারণ এখানে আইপিএস বানানোর ভিডিও রয়েছে। তার পরবর্তীতে আমরা লাইট বানিয়েছি। এরকম আপনারা ঘরে বসে অল্প টাকায় এটা তৈরি করতে পারবেন। তো আজকে আমরা এটা আপনাদেরকে চালাই একদম সুন্দরভাবে দেখাই দিচ্ছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন, একটু টেনে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা আইপিএস বানানোর ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, কারণ আইপিএস বানানোর পরবর্তীতে আমরা এই লাইটটি বানিয়েছি। তো এই জন্য প্রথমে আমাদের একটি নষ্ট, পুরানো অথবা নতুন একটা এলইডি বাল্ব দরকার হবে। অবশ্যই একটা নষ্ট তার নেবেন। তার পরবর্তীতে এই বাল্বের ভিতরে যা কিছু আছে সব খুলে নেবেন। পরবর্তীতে দুইটা তার লাগিয়ে দিবেন, যেমন একটা ফেস, একটা নিউট্রাল, অথবা একটা পজিটিভ নেগেটিভ, এটাই হবে। তো দুইটা তার আমরা সংযোগ করে দিচ্ছি। তো অবশ্যই এটা সবাই পারবেন। তার পরবর্তীতে দেখুন, হোল্ডারটির যে ব্যাক সাইড আছে সুন্দরভাবে দুইটা তার আমরা কানেকশন করে দিচ্ছি। কানেকশন করার পরবর্তীতে আপনারা এটা একটু প্রেসার দিয়ে নেবেন যাতে ভালোভাবে এঁটে যায়। আর তার পরবর্তীতে দেখুন দুইটা তার বের হবে, একটা লাল একটা কালো। তো কাটিং প্লায়ার্সের সাহায্যে আমরা তার কেটে নিলাম। এখন একটি 2.2 ওহম 5 ওয়াট রেজিস্টার লাগবে, ওয়াট রেজিস্টার 2.2 ওহম। তো এই রেজিস্টারটা আপনারা সুন্দর করে লাল তারের সাথে সংযোগ করে দিবেন, কারণ এটা যদি আমরা ইউজ করি তাহলে অবশ্যই 6 ভোল্ট ব্যাটারিতে আমাদের দেখুন সামনে আমরা 5টা এলইডি বাল্ব নিয়েছি। এই এলইডি বাল্বগুলো একটাও কাটবে না। আর এই যে আমাদের যে লাইটের যে নষ্ট যে সার্কিটটা রয়েছে ওইটা আমরা হিটসিং হিসেবে ব্যবহার করব। তার জন্য অনেক দিন আমাদের বাতিটা লাস্টিং করবে। তো 2.2 ওহম যে রেজিস্টারটা আমাদের ছিল সুন্দর করে আমরা এখানে ঝালাই করে অথবা পেঁচিয়ে নেবেন। তার পরবর্তীতে একটু স্টেপ মেনে নেবেন, কারণ যাতে পজিটিভ আর নেগেটিভ এক না হয়ে যায়। আসলে আপনারা ভাবতেছেন আসলে এটা কিভাবে আলো দেবে। আসলে অনেক আলো দেবে, একদম ধরার মতো সিস্টেম থাকবে না। এটা কারেন্টের বাতি নাকি ব্যাটারিতে চলে। তো 5টা বাল্ব আমরা দিয়ে নিচ্ছি। আপনারা প্রয়োজনে বেশি কম দিতে পারবেন, বেশি দিলে ভালো, আসলে আরও অনেক বেশি আলো হবে, কিন্তু 5টা দিলেই মোটামুটি পারফেক্ট হয়ে যায়। সুপারগুলোর সাহায্যে প্রত্যেকটা বাতির প্লাসগুলো একদিকে নিয়ে দেবেন। প্লাসগুলো দেখে দেখে, অথবা লেখা আছে প্লাস আর মাইনাস, প্লাসগুলো একসাথে কাছাকাছি রাখবেন, আর মাইনাসগুলো অবশ্যই অন্য সাইডে রেখে দিবেন। তাহলে অবশ্যই আপনাদের সোল্ডারিং করতে অনেক সুবিধা হবে, লাইনে অনেক সুন্দর দেখাবে। প্রত্যেকটা আমরা হিটসিংয়ের উপরে বসিয়ে দিচ্ছি। দেখুন আমাদের যে এলইডি বাল্বের যে হিটসিংটা ছিল এটার পিছনের সাইডে। তো তার পরবর্তীতে আপনারা দেখুন সুপারগুলো লাগানো কমপ্লিট। এখন আমরা চিকুন একটা তার নিব। তো অবশ্যই যে তারটা নিব আমরা, দেখুন আমাদের লাগানো কমপ্লিট। চিকুন তার লাগানোর আগে আমরা সুন্দর করে দুই সাইডে আমরা ঝালাই করে নিচ্ছি, যাতে তারে কোনো সমস্যা না হয়। একদম সুন্দরভাবে ঝালাই করে নিচ্ছি। তারপর পরবর্তীতে একটা চিকুন তার নেব। চিকুন তার আমরা রাং দিয়ে সুন্দর করে সোল্ডারিং করে নেব, যাতে তারের মতোই লাগে। তো দেখুন প্রত্যেকটা আমরা যে লাইনগুলো আছে, আমরা লাইনগুলোর প্রত্যেকটার যে প্লাসগুলো আছে অথবা মাইনাসগুলো আছে একটা দিক নির্দিষ্ট করে সুন্দর করে ঝালাই করে দিবেন। তার পরবর্তীতে বাকি অংশ কেটে নিলাম। এখন তার পরবর্তীতে আবার আমরা যে তারের টুকরো নিব, তারের টুকরাটা সুন্দরভাবে রাঙের সাথে ধরিয়ে নিলে খুব ভালো হয়, অনেক দিন লাস্টিং করবে। তো একটু পেঁচিয়ে নিলাম তারটা। তার পরবর্তীতে দেখুন সোল্ডারিং আয়রনের সাহায্যে রাং দিয়ে সুন্দর করে একটা তারের মতো তৈরি করে নেবেন, তাহলে অবশ্যই অনেক লাস্টিং করবে, কোনো সমস্যা হবে না। দেখুন ভিউয়ার্স, আমরা পরবর্তীতে বাতির উল্টা যে সাইডগুলো ছিল পিনগুলো, ওগুলো সবগুলো আমরা সুন্দর করে সোল্ডারিং করে দিচ্ছি। সোল্ডারিং করার পরবর্তীতে আপনারা সুন্দর করে তারটা পেঁচিয়ে দিবেন, সোল্ডারিং করে লাগিয়ে দিবেন, কিন্তু একটার সাথে যাতে আর একটা না লাগে, অথবা প্লাস আর মাইনাস যেন না লাগে, সেদিকে একটু টেনে রাখবেন, তাহলে অবশ্যই ভালো হবে। আর এটা কোনো নাড়াচাড়া করলেও অবশ্যই প্লাস আর মাইনাস এক হবে না। তো আমরা প্লাস আর মাইনাস সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এখন আমরা চেক করব অবশ্যই কোন সাইড আমাদের প্লাস আর কোন সাইড মাইনাস। অবশ্যই হোল্ডারের তো বোঝা যাবে না, এই জন্য আপনারা একটু সুন্দর করে জ্বালিয়ে চেক করে নেবেন। তো আমাদের প্লাস সাইডে আমরা প্লাস সংযোগ করে দিচ্ছি, আর মাইনাস সাইডে আমরা মাইনাস সংযোগ করে দিচ্ছি। যদি বাতি না জ্বলে তাহলে অবশ্যই হোল্ডার থেকে তার দুটো ঘুরিয়ে নেবেন, তাহলেই অবশ্যই কাজ করবে। তো প্লাস আর মাইনাস আমরা সুন্দর করে সংযোগ করে দিচ্ছি দেখুন। আর তার পরবর্তীতে আপনারা
সুন্দর করে দেখুন জ্বালাই করা কমপ্লিট। এখন আমরা বাতিটা হোল্ডারের সাথে সংযোগ করব। তো প্রথমে আমাদের কভারের সাথে আমরা দিয়ে তারপরে হোল্ডারের সাথে কানেকশন করলাম। দেখুন বাতিটা আসলে অনেক জ্বলতেছে, যদিও ক্যামেরার কারণে বেশি দেখাচ্ছে না, কিন্তু তার পরবর্তীতেও আসলে খুবই আলো দিবে। আর এটা অনেক দীর্ঘস্থায়ী হবে। 6 ভোল্ট একটা ব্যাটারিতে অনায়াসে অনেক সময় আপনাদের এটা সার্ভিস দিবে। তো আপনারা দেখুন অনেক সুন্দর আলো জ্বলতেছে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন টিপস পেতে আর ট্রিক পেতে আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন। ধন্যবাদ সবাইকে।